بعد فأعوذ بالله من الشيطان الرجيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. وقال النبي صلى الله عليه وسلم مثل المؤمنين في توديهم وتراحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى متفق عليه. যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমি সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে তিনটি লক্ষ্য নিয়ে আলোচনা করতেছিলাম। যেই তিনটি লক্ষ্যের প্রথম লক্ষ্যটি শুরু করছি কেবল, সেটি হলো বেনাউল ফারদিল মুসলিম। একজন মুসলিম কিভাবে তৈরি হবে? আগে মুসলিম ব্যক্তি তৈরি হওয়া, তারপর মুসলিম পরিবার তৈরি হওয়া, তারপর মুসলিম সমাজ বা রাষ্ট্র তৈরি হওয়া। সমাজ এবং রাষ্ট্র তৈরির জন্য মূল দুটি উপাদান ব্যক্তি এবং পরিবার। যদি ব্যক্তি তৈরি না হয় পরিবারের চিন্তাই করা যায় না, পরিবার তৈরি না হলে সমাজ বা রাষ্ট্রের কল্পনাই করা যায় না। এই জন্য একজন মুসলিম তৈরি হওয়ার ক্ষেত্রে সহি আকিদা সম্পন্ন ইমান ইসলামের দাবিতে সত্যবাদী মুসলিম মুমিনা নর এবং নারী তৈরি হওয়ার জন্য 10টি অপরিহার্য গুণ নিয়ে আমি আলোচনা করতেছিলাম। তো 10টি অপরিহার্য গুণের মধ্যে আমি 5 থেকে 6টি গুণাগুণ আলোচনা করেছি গত শুক্রবারে। তন্মধ্যে এই 6টি গুণগুলো আজকেও আমি সংক্ষিপ্ত আকারে সূচির মতো করে বলে গিয়ে পরবর্তীগুলো আমি শুরু করছি ইনশাআল্লাহ আজিজ। হুসনুল ফাহম লিত-তাওহীদ ওয়াল ইবাদা। প্রথম নাম্বার হলো ইবাদত এবং তাওহীদকে উত্তমভাবে বোঝা, শরীয়তের উদ্দেশ্যসমূহ অনুধাবন করা, ইসলামের ব্যাপকতাকে জানা, আর প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তদীয় রাসূলের দিকে ঘুরিয়ে দেওয়া। দিন দুনিয়ার যত বিষয় আছে সকল বিষয়কে কোরআন সুন্নাহর মূল উৎসের দিকে ফিরিয়ে দেওয়া। এটা প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো প্রত্যেক কথা এবং কর্মে ইখলাস আনয়নের মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টি তালাশের মাধ্যমে জীবনটাকে ইখলাসের রঙে রঙিন করা। এটা দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হচ্ছে উত্তম আমল এবং তাকওয়া অবলম্বন করা, যা হচ্ছে ইখলাস এবং ইলমের ফলাফল। এটা হলো তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করা। পঞ্চম নাম্বার হচ্ছে আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্য সর্বাত্মক বিসর্জন দেওয়ার জন্য মনোমানসিকতা রেডি রাখা। মানে সাধ্য অনুযায়ী যা কিছু বিসর্জন দেওয়ার প্রয়োজন, জান মাল ওয়াক্ত সময় পরিবার আহাল দেশ শাহওয়াত প্রবৃত্তি যা ত্যাগ করার প্রয়োজন, যখন যেটা ত্যাগ করার প্রয়োজন হয় সব ত্যাগে প্রস্তুত থাকতে হবে। এটা পঞ্চম নম্বর গুণ। ষষ্ঠ নম্বর গুণ হলো আল্লাহ তদীয় রাসূলের আনুগত্য করা। আল্লাহ যা আদেশ করেছেন সেটা মেনে নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন সেটার অনুসরণ করা, আল্লাহ যা নিষেধ করেছেন সেটা বর্জন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ নিষেধ করেছেন সেটাও বর্জন করা। এবং এই মান্যকরণ এবং বর্জন এই দুটি বিষয়ই
সচ্ছল অসচ্ছল, সুখে দুঃখে, সর্ব অবস্থায় এই আনুগত্য বহাল রাখা, করণীয় এবং বর্জনীয় উভয় দিক থেকে। এই 6টি বৈশিষ্ট্য আমি আলোচনা করেছি গত জুমায়। আজকে বাকি 4টি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো 7ম নম্বর হচ্ছে আস-সুবাত ওয়াল ইস্তিমরার আলা বাজলি কুল্লি জাহদিন ফি সাবিল ইলাই কালিমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালেমাকে সমুন্নত করার জন্য আল্লাহর পথে সার্বিক প্রচেষ্টা বিনিয়োগ করা। কুল্লা জুহুদিন, যত প্রকারের শ্রম সাধনা আছে, প্রচেষ্টা মেহনত আছে, এটাকে বলা যেতে পারে হাক্ক জিহাদি, যথার্থ জিহাদ, যথাযথ জিহাদ, সর্বপ্রকারের জিহাদে আত্মনিয়োগ করা। অল ইস্তিমরার ও সুবাত আলা বাজলি কুল্লে জুহুদিন, যত প্রকারের জিহাদ আছে, শ্রম আছে, মেহনত আছে, সকল প্রকার শ্রম মেহনত ব্যয়ে অটল অবিচল থাকা, লেগে থাকা। ইস্তেমরার বলা হয় যার কোনো শেষ নাই, লেগে থাকা। সুবাত মানে অটল থাকা। এটা কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ালকাল্লাহ আলা যালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করা পর্যন্ত, তার মানে মৃত্যু পর্যন্ত। তাহলে আমরা 7ম নাম্বার মুসলিম হওয়ার জন্য অপরিহার্য গুণ বা শর্ত বলতে পারেন। সেই শর্তটা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালেমাকে সমুন্নত করার জন্য, তার কালেমাকে প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর পথে সার্বিক শ্রম প্রচেষ্টা এবং সর্বপ্রকার জিহাদের সাথে লেগে থাকা। কতক্ষণ পর্যন্ত? আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত। যার দলিল হলো সূরা হজের 78 নম্বর আয়াত, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা মহান আল্লাহর সন্তুষ্টি কামনার্থে আল্লাহর পথে জিহাদ করো। হাক্কা জিহাদিহি, যথার্থ জিহাদ, যথাযথ জিহাদ, জিহাদ করার মতো জিহাদ। হুয়া জিতাবাকুম, তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, এরপরে বলা হয়েছে যে তিনি তোমাদের উপরে দ্বীনের ব্যাপারে কোনো সংকীর্ণতা রাখেননি, তোমাদের উপর ধর্মীয় ক্ষেত্রে, দ্বীনি ক্ষেত্রে কোনো কঠিনতা সংকীর্ণতা চাপিয়ে দেননি। তার মানে তিনি প্রথমে বলে নিলেন যে তোমরা আল্লাহর পথে আল্লাহকে পাওয়ার জন্য সর্বাত্মক জিহাদ চালাও, সর্বপ্রকারের জিহাদে আত্মনিয়োগ করো। এরপর বলছেন যে তাকে পেতে গিয়ে তোমাদের যে খুব কঠিন হবে, খুব সমস্যা হবে, এরকম কিছু রাখেননি। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, তিনি দ্বীনের ক্ষেত্রে তোমাদের ওপর কোনো সংকীর্ণতা চাপাননি, কঠিনতা আরোপ করেননি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, দ্বীনের ক্ষেত্রে কার ধর্ম আদর্শ অনুসরণ করবে? তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, মিল্লাতকে তোমরা অনুসরণ করবে। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম, মিন ক্বাবল, ইতিপূর্বে। তাহলে আমাদের পিতা, যাকে আবুল আম্বিয়া বলা হয়, আদম আলাইহিস সালাম হচ্ছেন সমস্ত মানব জাতির আদি পিতা। আর ইমামুল হুনাফা, তাওহীদের ইমাম, নবীদের পিতা আবুল আম্বিয়া যাকে বলা হয়, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো তিনি আমাদের নামকরণ করেছেন মুসলিম ইতিপূর্বে, তার সময়। অফি হাজা, আর এই শরীয়তেও আমাদের নামকরণ করা হয়েছে মুসলিম। এখানে হুয়া শব্দের দুটি মার্জা, প্রত্যাবর্তন স্থল আমরা গ্রহণ করতে পারি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামকরণ করেছেন মুসলিম, এটা একটা। আরেকটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। দুটি মার্জাই নেওয়া যেতে পারে। তো বেশিরভাগ এখানে আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামকরণ করেছেন
মুসলিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু, ইতিপূর্বে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু যে আমাদের নামই মুসলিম দিয়েছেন এটা নয়, অতীতের নবী রসুলদের উম্মতের নামও কি ছিল? মুসলিম। যুগে যুগে যত নবী রসুল আল্লাহ প্রদত্ত দিন তাদের উম্মার কাছে নিয়ে এসেছেন, সেই দিনের নাম ছিল ইসলাম। সেই দিনের নাম ছিল কি? ইসলাম। আর যারা এই ইসলাম গ্রহণ করেছিলেন তাদের নাম ছিল মুসলিম। যারা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ না করে নবীদের নবুয়ত রিসালাত ত্যাগ করে কাফিরে পরিণত হয়েছে, পদচ্যুত হয়েছে, তারাই বিচ্যুত জাতি। তাদের নামকরণ এক এক সময় এক একটা হয়েছে। কেউ ইহুদি হয়েছে, কেউ নাসারা হয়েছে, কেউ সাবিন হয়েছে, কেউ অগ্নিপূজক মাজুসি, পৌত্তলিক, মূর্তি পূজারী, এইভাবে। অর্থাৎ পদচ্যুত যারা, ইসলাম থেকে যারা বিচ্যুত হয়ে গেছে, তাদের এক এক সময় এক একটা নাম হয়েছে। কিন্তু ইতিপূর্বে রসুলদের আনিত দিনের নাম ছিল ইসলাম, আর যারা এটা গ্রহণ করেছিলেন তাদের নাম ছিল মুসলিম। এবং নবী রসুলগণ তারাও নিজেদেরকে আত্মসমর্পণকারী মুসলিম হিসেবেই তারা নিজেদেরকে পরিচয় দিতেন। তো মিন ক্বাবলু ওয়া ফি হাযা, এটা পূর্বেও ছিল, এই শরীয়তেও আমাদের নামকরণ করা হয়েছে কি? মুসলিম। লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর সাক্ষী হতে পারেন। ওয়া তাকুনু শুহাদা আলান নাস, এবং তোমরা মানব জাতির উপর সাক্ষী হতে পারো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, অতএব তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মজবুতভাবে ধারণ করো, মজবুতভাবে ধারণ করো। হুয়া মাওলাকুম, তিনিই তোমাদের অভিভাবক, তিনিই তোমাদের মাওলা, তিনিই তোমাদের সাহায্যকারী। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কতই না উত্তম অভিভাবক, মাওলা হিসেবে তিনি কতই না উত্তম, আর কতই না উত্তম সাহায্যকারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেই ব্যক্তি হারায়, দুনিয়ার সকল জিন মানুষ যদি তার অভিভাবক হয়ে যায়, তার অভাব মেটাতে পারবে না এবং সে সফল হতে পারবে না। আর যদি কোনো ব্যক্তি আল্লাহকে ধারণ করতে পারে, দুনিয়ার সবকিছু তার থেকে দূরে সরে যায়, মহান আল্লাহ তার পক্ষে যথেষ্ট। কারণ সে উত্তম অভিভাবক, উত্তম পৃষ্ঠপোষক, উত্তম মাওলা, উত্তম সাহায্যকারীকে সে ধারণ করেছে। আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে ওয়াতাসিমু বিল্লাহ, তোমরা আল্লাহকে মজবুতভাবে ধারণ করো। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনিই তোমাদের অভিভাবক, মাওলা, আর তিনিই হচ্ছেন উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। সবচাইতে চতুর, বুদ্ধিমান, চালাক, সচেতন সেই ব্যক্তি যে এরকম একজন মাওলা, অভিভাবককে গ্রহণ করে নেয়, জীবনের সর্বক্ষেত্রে তাকেই ভরসাস্থল হিসেবে নির্ধারণ করে, সর্বকাজে তার উপরেই ভরসা করে, তার উপরেই আশা করে। আশার স্থল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভরসার স্থল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুস্তাআন তিনিই হচ্ছেন সাহায্যের কেন্দ্রবিন্দু। সম্মানিত উপস্থিতি, তো এখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে তোমাদের উপর সাক্ষী হন, তোমরা মানুষের উপর সাক্ষী হও, মানব জাতির উপর, গোটা মানব জাতির উপর, একবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার উপর। কিভাবে এই উম্মাত, এই উম্মতের পূর্বসূরি সালাফগণ, সাহাবীরা যারা রয়েছেন, কিভাবে তারা অন্যান্য উম্মতের উপর সাক্ষী হবেন। হাদিসে আসছে যে কিয়ামতের দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের কাছে গিয়ে বলবেন যে আমি কি তোমাদের কাছে আল্লাহ প্রদত্ত দিন তোমাদের কাছে পৌঁছে দেইনি? এর তাবলীগ কি আমি করিনি? এর প্রচার কি করিনি? তোমাদের কাছে আল্লাহর আনিত বিধান আমি কি পৌঁছে দেইনি? তখন নবী মুহাম্মদ সাল্লামের উম্মতারা সবাই বলবে যে হ্যাঁ, আপনি আমাদের কাছে তাবলীগ করেছেন, যথার্থ তাবলীগ করেছেন, দাওয়াত সব পৌঁছে দিয়েছেন, আপনি আপনার দায়িত্ব সেরে ফেলেছেন। একইভাবে যখন নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই নবীগুলো যখন স্ব উম্মতের কাছে গিয়ে বলবে
যে আমরা কি আল্লাহ প্রদত্ত দিন তোমাদের কাছে পৌঁছিয়ে দেইনি, তোমাদের কাছে এই তাবলিগ মেহনত করিনি? তখন তারা অস্বীকার যাবে, তারা বলবে যে না। বিশেষ করে নূহ আলাইহিস সালামের কথা এসেছে, তিনি যখন তার জাতির কাছে গিয়ে বলবেন যে আমি কি তোমাদের কাছে নবুয়ত রিসালাতের বার্তা তোমাদের কাছে পৌঁছে দেইনি, তারা বলবে না। তখন বলবে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত যারা রয়েছেন তারা আমার এই রিসালাত নবুয়তের সাক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাক্ষী হিসেবে দাঁড় করাবেন। তারা বলবেন যে হ্যাঁ তারা পৌঁছে দিয়েছে। তখন জেরা হবে, জেরা, কথা কাটাকাটি চলবে। কিভাবে? যেই উম্মাদের সাথে সাক্ষাৎ হয়নি, যারা বহু পরে আসছে, অনেক পরে আসছে, তো তারা আমাদের পক্ষে সাক্ষী দেয় কিভাবে? তারা আপনার পক্ষে কিভাবে সাক্ষী দেয় যে আপনি আমাদের কাছে নবুয়ত রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছেন? তখন এই উম্মাদ বলবে যে আমাদের কাছে যেই নবী, যেই রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, তিনি আমাদের কাছে অতীতের নবীদের কাহিনী, অতীতের নবীদের ইতিহাস সবকিছু আমাদের কাছে জানিয়েছেন। তাদের উম্মতের কাছে তারা যে দাওয়াতি কাজ করেছেন, প্রচার কার্য চালিয়েছেন, সেটাও তিনি আমাদেরকে বলেছেন। আর আমাদের নবী সত্যবাদী, তিনি সাদিকুল মাসদুক, তিনি সত্যবাদী এবং তাকে সত্যবাদী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমরা শতভাগ নিশ্চিত করে বলতে পারি যে নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে নবুয়ত এবং রিসালাতের বার্তা পৌঁছে দিয়েছেন, এই তাবলীগ তিনি করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দিক থেকে এই উম্মতের মর্যাদা কত বিশাল, এবং এরা হচ্ছে মডেল। এদেরকে কোথাও মধ্যবর্তী জাতি, কোথাও এদেরকে শ্রেষ্ঠ জাতি উম্মাহ বলা হয়েছে এবং সাক্ষী বানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা সমসাময়িক প্রেক্ষাপটে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের উপরে আমরা সাক্ষী, আমরা মডেল। সাক্ষী মানে কি? সাক্ষীতে কি ধরা পড়ে? সাক্ষীর মাধ্যমে অন্যায়, অপকর্ম, দুর্নীতি, মানে চুরি চামারি সব ধরা পড়ে। কৃষকরা মাটি কাটে না, মাটি কাটার সময় দেখবেন যে আগে আমি দেখতাম ওই পাথানে পাথানে যখন মাটি কাটতো, চোখে ভাবে মাটি কাটতো, জায়গায় জায়গায় সাক্ষী ছাড়তো, সাক্ষী ছাড়তো। সাক্ষীতে কি হবে? মাপ হবে কতটুকু মাটি কাটছে, এই তো। তো উম্মতে মুহাম্মদী হচ্ছে সাক্ষী। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপকাঠি বানিয়েছেন। সাহাবীরা হচ্ছে আমাদের মাপকাঠি, সালাফগণ হচ্ছেন আমাদের ইমানের মাপকাঠি। তাদের অনুসরণে পৃথিবীতে যত মুসলিম আসবে সমস্ত ধর্মাবলম্বীদের জন্য তারা সাক্ষী, তারা মাপকাঠি। এই মাপে সবাইকে ইসলাম মেনে চলতে হবে, সবাইকে এই দিনে আসতে হবে, না হলে কারো নিস্তার নাই, কারো মুক্তি নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে কি বললাম? সপ্তম নাম্বার যে পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরলাম সেটি হচ্ছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তোমরা আল্লাহর পথে জিহাদ করো, সর্বাত্মক জিহাদ, যথাযথ জিহাদ, যেই জিহাদে কোনো প্রকারের খান্তি থাকবে না, কোনো অভাব থাকবে না। এইটা হবে জানমাল, শক্তি ব্যয়, অর্থ ব্যয়, সময় ব্যয়, সব কিছুতে। আর এটার উপর লেগে থাকতে হবে কতক্ষণ পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। যদি কোনো ব্যক্তি কিছু সময় চালিয়ে আর ভালো লাগতেছে না, মেহনত ছেড়ে দিল, ক্লান্তি এসে গেল, তাহলে বুঝতে হবে যে সে যথাযথ জিহাদ করেনি। এটা তো হাদিসেও আসছে যে একজন ব্যক্তি সে ইসলামের আমল করবে, মুসলমানদের আমল করবে, জান্নাতীদের আমল করবে, করতে 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 তার মধ্যে আর জান্নাতের মধ্যে আর এক বিঘত বাকি আছে, বা এক হাত বাকি আছে। এতটুকু সময় মেহনত করতে পারলে সে মৃত্যুবরণ করবে, জান্নাতে চলে যাবে। ঠিক ওই মুহূর্তে দেখা যাচ্ছে তার পদস্খলন ঘটে গেল, মহান আল্লাহর সেই লিখিত তাকদীর তার উপর আরোপিত হয়ে গেল, সে জাহান্নামীদের কাজ করে জাহান্নামে চলে গেল। তার মানে এই ব্যক্তির মধ্যে যেটা শর্ট ছিল, ঘাটতি ছিল, কি সেটা? ইখলাস। সে দুনিয়াতে যা আমল করতো ইতিপূর্বে সব করেছিল রিয়া, লৌকিকতামূলক, সমাজের বাহাবা নেওয়ার জন্য, সমাজের সুযোগ সুবিধা ভোগের জন্য, এগুলির জন্য। যখন এগুলি বন্ধ হয়ে গেছে তখন সে ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে।
যার ফলে সর্বশেষ পরিণাম কি? রিয়াকারদের, ফখরকারীদের, এই মুনাফিক মার্কা মুসলিমদের সর্বশেষ পরিণাম জাহান্নাম। এই জন্য নবী ইব্রাহিম এবং ইসহাক তারা উভয়ই বিশেষভাবে ওসিয়ত করে গেছেন। ওয়াসা বিহা ইব্রাহিম ওয়া বানিহি, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তারা উভয়ই পুত্রদেরকে ওসিয়ত করেছেন যে ইয়া বানিয়া ইন্নাল্লাহ হাসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে পুত্রগণ, হে বৎস, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে মনোনীত করেছেন, সুতরাং তোমরা আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, যেভাবে ভয় করা উচিত, আর আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। তাহলে ওই আয়াতে যেভাবে বলছেন সূরা আল ইমরানের 102, ঠিক একই ভঙ্গিতে সূরা হজের 78 নম্বর আয়াতে বলা হয়েছে। ওখানে 2-এ বলা হয়েছে কি, যে তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, হাক্কা তুকাতিহি। আর এখানে বলা হয়েছে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তা হাক্কা তুকাতিহি আর হাক্কা জিহাদি এগুলোর ব্যাখ্যা প্রায় একই পর্যায়ের। যারা আল্লাহকে যথাযথ ভয় করার অর্থ হলো মৃত্যু পর্যন্ত ওই ভয়ের সাথে, ওই মেহনতের সাথে লেগে থাকা, ওই তাকওয়ার সাথে লেগে থাকা এবং ইখলাসের সাথে চলা। আর যথাযথ জিহাদ করার অর্থও হচ্ছে এটাই। 8ম নম্বর হচ্ছে আল মুহাব্বাতু ওয়াল ইখওয়াতু বা ওয়াল উখওয়াতু বাইনাল মুমিনিন। মুমিনদের মধ্যে মহব্বত এবং ভ্রাতৃত্ব বন্ধন এটা তৈরি করা, মুমিনদের সাথে ভ্রাতৃত্ব বজায় রাখা, পারস্পরিক মহব্বত, ভালোবাসা, বন্ধুত্ব বজায় রাখা। ওয়াল মুমিনুস সাদিক ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। একজন প্রকৃত সত্যবাদী মুমিন হলো সেই যে তার আরেক মুসলিম ভাইয়ের জন্য, মুমিন ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। তাহলে আমি আমার জন্য যেই ধরনের ইসলাম পছন্দ করি, যেই ধরনের আমল পছন্দ করি, যেই ধরনের মানে ব্যবহার পাওয়া মানুষের কাছ থেকে আমি পছন্দ করি, আরেক মুসলিমের জন্য আমি সেটাই পছন্দ করি। আমি মানুষের কাছ থেকে যেরূপ ভালো আচরণের চিন্তা করি, আমি মানুষকে সেই ধরনের আচরণই দিব। তো এই যে মুসলিমদের মধ্যে, মুমিনদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ববোধ, ভ্রাতৃত্ববোধ, এটা আমাদের বজায় রাখতে হবে। এটা হচ্ছে 8ম নাম্বার শর্ত, অপরিহার্য গুণ মুসলমান হওয়ার জন্য, একটা ফরজ গুণ, আবশ্যক গুণ। যদি কোনো ব্যক্তি এরকম হয়, আমি শুধু পিওর ইসলাম মেনে যাব, খাঁটি ইসলাম মেনে যাব, আমি শুধু খাঁটি ইসলাম জানবো, চিন্তা করব, আর কাউকে জানাবো না, কাউকে এই দিনে নিয়ে আসার চেষ্টা করব না, তো সেই ব্যক্তি তো নাসেহ কল্যাণকামী না। সে তার এই ইসলাম দিয়ে নাজাত পাবে না, মুক্তি পাবে না। কারণ এটা এমন কোনো দিন না যেই দিন আপনি নিজে মানবেন, আরেকজনকে প্রচার করবেন না। অথচ প্রত্যেক নবী রাসূল এসেছেন, তাদের নবুয়ত, রিসালাত, আল্লাহর আনিত দিন গোটা উম্মাহকে, জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছেন। এবং এই জন্য তারা কিয়ামতের মাঠে দাঁড় হবেন, তাদেরকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রত্যেক মুসলিমের দায়িত্ব ওইটাই যে আমার নবী যেই কাজ করেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেছেন, আমিও সেই একই কাজ করব। পার্থক্য হলো ওনার কাছে ওহী আসতো, আমার কাছে আসে না, ওহীর দরজা বন্ধ। ইসলামের বিধিবিধান সব তার সময় কমপ্লিট করে দেওয়া হয়েছে, আর সেগুলি আমরা পেয়েছি। যেই আলেম ওলামারা পড়াশোনা করে আলেম হয়েছেন, তারা কি পেয়েছেন? আল্লাহর নবীদের পরিত্যক্ত সম্পদ পেয়েছেন। তারা তো টাকা পয়সা, দিনার দিরহাম, অর্থ সম্পদ এগুলোকে রেখে যান নাই। ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা শুধু রেখে গেছেন এলেম। সুতরাং যারা এলেমকে গ্রহণ করলো, নবীদের পরিত্যক্ত সম্পদ গ্রহণ করলো। তো আমরা পৈতৃক সম্পত্তি পাওয়ার জন্য খুব চেষ্টায় আছি, আরো দুর্নীতি করে অর্থ বাড়ানোর চেষ্টায় আছি, কিন্তু নবীদের পরিত্যক্ত সম্পদ অর্জন করার জন্য কারো কোনো ধান্দা নাই। সম্মানিত উপস্থিতি, যেই ব্যক্তি নবীদের পরিত্যক্ত সম্পদ গ্রহণ করলো,
আখাযাহু বিহাদ্দি ওয়াফির, সে অঢেল সম্পদ গ্রহণ করে। কোরআন বলছে যে মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমা, কোরআন এবং সুন্নাহর প্রজ্ঞা, জ্ঞান ভান্ডার দান করা হয়েছে, তাকে অঢেল সম্পদ দিয়ে দেওয়া হয়েছে। ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, অনেক সম্পদ তাকে দেওয়া হয়েছে। মানুষ যা কিছু জমা করে, সঞ্চয় করে, তার মধ্যে কোরআন সুন্নাহর যে ইলম তারা সঞ্চয় করেছে, এটাই হচ্ছে জমাকৃত সম্পদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম সম্পদ। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার অনেক কিছুই আমরা জমা করতেছি, কিন্তু ইলম জমা নাই। কোরআন হাদিসের জ্ঞান নাই, সালাফদের জ্ঞান নাই, আকীদা মানহাজের জ্ঞান নাই, তাওহীদ শিরকের জ্ঞান নাই, কুফরের জ্ঞান নাই। কি আপনি সঞ্চয় করতেছি? কি খড়গুটা আমরা জোগাড় করতেছি আমরা এগুলো দুনিয়ার? আমি গতকালকে আলোচনায় কথা বলতে বলতে একটা কথা মেমোরিতে এসেছিল, তা আজকেও আমি কথাটা বলতে চাই। দুনিয়াকে গণশৌচাগার আর প্রসাবখানা আছে না, দুনিয়াকে এইভাবে গ্রহণ করবেন। যেখানে হাজার হাজার মানুষ গিয়ে প্রসাব করতেছে, ওই প্রসাবখানা তো খুব সুন্দর না, দুর্গন্ধময়। আর ওই যে টয়লেট, পায়খানা, কিসের জন্য যায় সেখানে মানুষ? জরুরত ছাড়ার জন্য যায়। কতক্ষণ থাকবে সেখানে? কেউ কি হাউস করে 5 মিনিট বেশি অপেক্ষা করবে না ওখানে? যে আমি এখানে 2 মিনিট থাকি বা 1 ঘন্টা এখানে রেস্ট করি। রেস্ট করার জায়গা নাকি টয়লেট আর প্রসাবখানা? তো দুনিয়া হচ্ছে, মুমিন অতটুকু গ্রহণ করবে যেরকম ভাবে সে প্রসাব পায়খানা সারে। জরুরত ছাড়বেন, শেষ। বাকি সব সময় আপনি আখেরাত জমানোর জন্য চেষ্টা করবেন। এটা তো আখেরাতের শস্য ক্ষেত্র, আখেরাত ফলাবেন এখানে। আপনি আখেরাতকে মার দিয়ে যদি দুনিয়া চাষাবাদ করেন, তো আপনি মরতে চাবেন না। তো মালাকুল মউত আসলে জান খালি ছটপট করে পালাবে, খালি সমানে সারা দেহের মধ্যে খালি ছোটাছুটি করবে, বের হতে যাবে না। কেন? এই ব্যক্তি আখেরাত মার দিয়ে দুনিয়া আবাদ করছে, এজন্য সে আবাদী স্থান ত্যাগ করে অনাবাদী জায়গায় আর যেতে চায় না। এটাই স্বাভাবিক কথা। আর যারা দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করে আখেরাত চাষাবাদ করেছে, প্রয়োজনে দুনিয়া লস করেছে, দুনিয়াই লস করেছে, দুনিয়াকে আখেরাতের শস্য ক্ষেত্র হিসেবে গ্রহণ করেছে। তো এই ব্যক্তিরা যেহেতু আখেরাতের আবাদ করেছে, আখেরাত চাষাবাদ করেছে, আখেরাত ভালো ফসল সেখানে ফলিয়েছে, সেখানে এমন ব্যক্তি তো মৃত্যুর জন্য রেডি, সে তো প্রস্তুত, ও আসার আগেই রেডি। তাহলে আপনাকে আমাকে হাত পায়ে শেকল পরে বিড়ি লাগে আসামির মতো করে টান দিয়ে নিয়ে যাওয়ার আগেই স্বতঃস্ফূর্ত হয় প্রস্তুত। আমি বাধ্য করে যেন এখান থেকে না নিয়ে যাওয়া হয়, তার আগেই যেন আমি রেডি থাকতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে কি বললাম? টয়লেট প্রস্রাবখানার মতো করে দুনিয়া গ্রহণ করবেন। জরুরত শেষ, বন্ধ করে দেন, দিন চর্চা করেন। 2-4-5 বছরের ব্যাংক ব্যালেন্স, খাবার টাবার আছে, টাকা পয়সা আছে, বসে থেকে খেতে পারবেন পুরো পরিবার নিয়ে। আল্লাহ আপনাকে কালকে মতো দিন ধরবে, তোমার তো 1 যুগ বসে থেকে খাওয়ার মতো টাকা দিছিলাম আমি, তোমার ব্যাংকে টাকাও ছিল, জমি জায়গায় ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, চাকরি বাকরি ছিল, যেই পরিমাণ টাকা পয়সা ছিল, তুমি ইচ্ছা করলে 20 বছর 10 বছর বসে থেকে পুরো পরিবার নিয়ে ইলম, তাওহীদ, ঈমান, শিরক, বেদাত, কুফর সব চর্চা করতে পারতে, চিল্লা লাগাতে পারতে, মাদ্রাসায় যায় ভর্তি হতে পারতে, শিখতে পারতে। তুমি প্রয়োজনে তুমি ইলম অর্জনের জন্য সৌদি আরব সফর দিতে পারতে, সে টাকাও তোমাকে আমি দিয়েছিলাম। তো তুমি এগুলো নিয়ে বসে থেকে খাইছো আর ফুর্তি মারছো, এর কারণটা কি? জবাব দাও। তোমাকে সম্পদ এই জন্য দিয়েছি নাকি আমি? তাহলে আমরা এই সম্পদ গ্রহণ করব শুধু প্রয়োজন সারার জন্য। প্রয়োজন শেষ, বসে থাকার সময় হয়েছে, ইলম চর্চা করেন। এটাই হচ্ছে এই জাতিকে সৃষ্টি করার মূল লক্ষ্য। যারা তাওহীদ জানবে, বুঝবে, এর বিপরীত সাংঘর্ষিক বিষয়ে জ্ঞান অর্জন করবে, ওগুলো বর্জন করবে, আর একটা গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। বলছিলাম যে প্রকৃত মুমিন সেই যে মুমিন নিজের জন্য যা ভালোবাসে অপরের জন্য তাই পছন্দ করে, এটা ৮ম নম্বর গুণ। আর আকাল্লুল হুব সালামাতুস সদর, সর্বনিম্ন পর্যায়ের ভালোবাসা একজন মুসলিম মুমিন আরেকজন মুমিন মুসলিম ভাই বোনের প্রতি দিনই যে ভ্রাতৃত্ববোধ, যে সম্পর্ক, বন্ধুত্ব, এটার সর্বনিম্ন পর্যায় হলো সালামাতুস সদর, অন্তরকে হিংসামুক্ত রাখা। অন্তরটাকে কি রাখা? হিংসামুক্ত রাখা। কমসে কম কারো উপকার করতে না পারলেও ক্ষতি করবেন না, বদদোয়া দিবেন না, অন্তর থেকে তাদের জন্য সুদোয়া করবেন। তো আকাল্লুল হুব সালামাতুস সদর, সর্বনিম্ন ভালোবাসার পর্যায় হলো অন্তরটাকে হিংসামুক্ত রাখা। ওয়া আ'লাহু দারাজাতাল ইসার, আর মহব্বত ভালোবাসার সর্বোচ্চ পর্যায় হলো নিজের প্রয়োজনের চাইতে অন্যর প্রয়োজনকে প্রাধান্য দেওয়া, অপর মুমিন মুসলিম ভাইয়ের প্রয়োজনকে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। দলিল হচ্ছে সূরা হাশরের ৯ নম্বর আয়াত, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার, যারা আগেই মদিনায় হিজরত করে, মদিনায় যারা বসতি করে আগে যারা ঘরবাড়ি বানিয়ে নিয়েছিল এবং সেখানে যারা অল ঈমান মিন ক্বাবলিহিম, পূর্বেই যারা সেখানে ঈমান এনেছিল, তাদেরকে বলা হয় কি আনসার, মদিনার স্থায়ী বাসিন্দা যারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাথীদেরকে নিয়ে মক্কায় নির্যাতিত নিপীড়িত হচ্ছিলেন, তখন তিনি নিরাপদ আশ্রয়স্থল খুঁজতেছিলেন, কোথায় যাওয়া যায়। দেখা গেল যে মদিনা থেকে গোপনে গোপনে কিছু কিছু টিম এসে আল্লাহ নবীর হাতে ইসলাম গ্রহণ করে, এবং আগে থেকেই তারা খুব নরম হৃদয়ের, খুব সফটনেস, তারা হচ্ছে আপনার মেহমানদারিতে অগ্রগামী, নরম দিলের মানুষ, রহম দিলের মানুষ, এরকম পর্যায়ের একটা পরিবেশ মদিনাতে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনসারদের প্রশংসায় এই আয়াতে বলতেছেন যে যারা আগে থেকেই মদিনায় ঘরবাড়ি তৈরি করে রেখেছিল এবং মুহাজিরদের পূর্বেই তারা ঈমান এনেছিল, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, ওই আনসাররা তাদেরকে ভালোবাসতো যারা মক্কা থেকে হিজরত করে তাদের কাছে চলে যেত। মক্কা থেকে হিজরত করে যারা তাদের কাছে চলে যেত, এই মুহাজিরদেরকে আনসাররা ভালোবাসতো, মহব্বত করতো। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, ওই আনসাররা তাদের হৃদয়ে, তাদের সদরে, বক্ষদেশ সিনায় কোনো কুণ্ঠাবোধ, সংকোচবোধ তারা পেত না। কিসের কারণে? মিম্মা উতু, মুহাজিরদেরকে যা দেওয়া হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুহাজিরদের উদ্দেশ্যে কোনো কিছু দিতেন, বন্টন করে দিতেন, আল্লাহ প্রদত্ত বিধানের আলোকে মুহাজিরদের কোনো কিছু দিয়ে দিতেন, তো তাদেরকে যা কিছু দেওয়া হতো সেই সব ক্ষেত্রে আনসাররা হৃদয়ে কোনো প্রকারের হিংসাত্মক ভাব, কোনো কুণ্ঠিত হওয়া, একটু ব্যথা পাওয়া, এগুলি তারা পেত না। তাদের হৃদয় ছিল সালামাতুস সদর, উন্মুক্ত হৃদয়। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেদের ওপরে অপরের প্রয়োজনকে প্রাধান্য দিত। ইসার বলছে না, আ'লাহু দারাজাতুল ইসার, মহব্বত এবং ভালোবাসার সর্বোচ্চ পর্যায় হলো অপরকে প্রাধান্য দেওয়ার যে স্তর, এটা। তো অপরকে প্রাধান্য দেওয়ার দলিল হলো ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মক্কা থেকে যে সব সাহাবীরা ঈমান ইসলাম নিয়ে মদিনায় হিজরত করে চলে যায়, মদিনার আনসার সাহাবীরা তাদেরকে নিজেদের সম্পত্তি বন্টন করে দিত। আল্লাহ নবী বলতেন যে তোমরা তোমাদের সম্পত্তির অর্ধেক দিয়ে দাও, সম্পত্তির অর্ধেক দিয়ে দাও। কারো যদি 2টা স্ত্রী থাকে, সেই সময়ের জন্য এমনও বিধান ছিল যে মুহাজির ভাইদের ব্যথা বেদনাকে বুঝে উপলব্ধি করে প্রয়োজনে একটা স্ত্রীকে তালাক দিয়ে দাও, মুহাজির ভাই বিবাহ করে নেবে। সেই সময়ের সাময়িকভাবে এই বিধান ছিল।
ভ্রাতৃত্ববোধের নজির দেখাচ্ছি আমি আপনাকে। তো এখন সেটা রহিত হয়েছে, সম্পত্তি অর্ধেক ভাগ করে দেওয়ার বিধানটাও চলে গেছে, যেহেতু আল্লাহ তাআলা মিরাসের বিধান সবকিছু নাজিল করেছেন। কিন্তু পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ববোধ, সাহায্য সহযোগিতা এটা বন্ধ হয়ে যায়নি, এই জিনিসটা আজও বহাল আছে। যদিও তাদের নিজস্ব বিশেষ প্রয়োজন থাকতো, সেই প্রয়োজন থাকার সত্ত্বেও, নিজেদের অভাব অনটন থাকার সত্ত্বেও তারা কি করত? মুহাজিরদেরকে প্রাধান্য দিত। এরপর আল্লাহ বলছেন, যাদের হৃদয়ের কার্পণ্যতা থেকে যারা মুক্ত হতে পেরেছে, যাকে রক্ষা করা হলো, বাঁচিয়ে নেওয়া হলো, সুহা নাফসিহি, তার হৃদয়ের কৃপণতা থেকে, বখিলতা থেকে, কার্পণ্য থেকে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই জাতীয় লোকেরাই হচ্ছে সফল কামিয়াব। তাহলে সফল হওয়ার জন্য এখানে একটা গুণাগুণ উল্লেখ করা হয়েছে। কি সেটা? হৃদয়কে কৃপণতা মুক্ত করা। কৃপণতার কারণেই মানুষ কি করে? মানুষকে হত্যা করে, অন্যের সম্পদ জবরদখল করে, অন্যায়ভাবে দখল করে নেয়। কিসের থেকে এগুলো আসে? কাটাকাটি, মারামারি, হানাহানি কিসের থেকে হয়? সব কৃপণতার কারণেই হয়। তো আমরা যদি হৃদয়ের কার্পণ্য থেকে মুক্ত হতে পারি ইনশাআল্লাহুল আজিজ, তাহলে আমরা কি হতে পারবো? সফল কাম হতে পারবো। ওয়াল আখুস সাদিক ইয়ারা ইখওয়ানাহু আওলা বিনাফসিহি মিন নাফসিহি, একজন সত্যিকারের ভাই সেই যে তার অন্যান্য মুসলিম ভ্রাতাগণকে এইভাবে দেখে যে আওলা বিনাফসিহি মিন নাফসিহি, নিজের জানের চাইতেও অন্য মুসলিম ভাইকে কাছের মনে করে, নিকটে মনে করে। অল মুমিনু লিল মুমিন কাল বুনিয়ান, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য কিসের মতো? সীসা ঢালা প্রাচীরের মতো, ইট গাথা প্রাচীরের মতো। যারা রাজমিস্ত্রি ইট গাথে কিভাবে দেখেন না সিস্টেমগুলো, তো এই প্রাচীরের মতো ইয়াশুদ্দু বা'দুহু বা'যান, যেই প্রাচীরে ইটের এক অংশ আরেক অংশকে যেভাবে শক্তিশালী করে, একটা আরেকটাকে শক্তিশালী করে, গাঁথনির কৌশলটাও ওই রকমই, ওই সিস্টেমেই গাঁথে তারা। তো ঠিক এক মুমিন আরেক মুমিনকে শক্তিশালী করবে, এক মুসলিম আরেক মুসলিমকে শক্তিশালী করবে, এক মুমিনা নারী আরেক মুমিনা নারীর জন্য হিতাকাঙ্ক্ষী হবে, শুভাকাঙ্ক্ষী হবে। এইভাবে একটা মুমিন মুসলিম সমাজ তৈরি হবে, হিংসা মুক্ত, কার্পণ্য মুক্ত, যদি আমরা এই ৮ম নম্বর গুণাবলী অর্জন করতে পারি ইনশাআল্লাহ। আত-তাসিয়া, ৯ম নম্বর পয়েন্ট হলো আত-তাজাররুদ। তাজাররুদ বলা হয় প্রয়োজনে দিনকে নিয়ে চিন্তা ভাবনা করার জন্য নির্জনতা গ্রহণ করা। তাজাররুদ হলো স্বাধীনতা গ্রহণ করা, পরাধীনতা থেকে মুক্ত হওয়া, কলোনি থেকে বের হয়ে আসা, গোলামি থেকে বের হয়ে আসা, এটা হচ্ছে তাজাররুদ। ফায়ুয়াজহু ফিকরাহু ওয়া আমালাহু ইলাল কিয়াম বিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু ফাকাত, আল্লাহ তো যে রাসূল যা ভালোবাসেন শুধু সেই সব পছন্দনীয় বিষয়গুলো প্রতিষ্ঠার জন্য একজন ব্যক্তি তার চিন্তা, দর্শন, ফিকির এবং কর্মসমূহগুলোকে সবগুলো ঘুরিয়ে নিবে ওই পথেই, মানে যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন। আমি যে কর্মই করব সেটা যেন এমন কর্ম হয় যা আল্লাহ ভালোবাসেন, রাসূল সাল্লাম পছন্দ করেছেন। আমি এমন চিন্তাই করব, এমন ফিকিরই করব যেই চিন্তা ফিকিরটা আল্লাহর কাছে পছন্দনীয় এবং রাসূল সাল্লামের কাছে পছন্দনীয়। তাহলে আল্লাহ তো যে রাসূলের পছন্দনীয় প্রত্যেকটা বিষয় প্রতিষ্ঠার জন্য আপনার আমার সমস্ত কর্ম এবং চিন্তা দর্শনকে ঘুরিয়ে নেওয়া। আর এটার জন্য প্রয়োজন কিসের? স্বাধীনতার প্রয়োজন। পরাধীন থাকলে এটা অনেকটাই ব্যাহত হয়, সম্ভব হয় না। ওয়ালা ইয়ালতাফিতু লিমা সাওয়া যালিক, তাহলে আল্লাহ তো যে রাসূলের পছন্দের বাহিরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি ও সন্তুষ্টির বাহিরে অন্য কোনো দিকে ভ্রুক্ষেপ না করা। এরপর বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বিশুদ্ধ চিত্তে, নিখাত চিত্তে আল্লাহর দিনকে পালন করতে, ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত, আর সালাত কায়েম করতে, যাকাত আদায় করতে। যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে সহজ সরল দিন, প্রতিষ্ঠিত দিন।
তাহলে আমরা যদি দীনুল কাইয়িমা, মজবুত দিন, প্রতিষ্ঠিত দিনকে পেতে চাই, প্রথম নাম্বার কি লাগবে? ইখলাস লাগবে। আল্লাহ তো যে রাসূলের পছন্দনীয় বিষয়গুলো আমাদের শুধু আমল করতে হবে। আর ৫ ওয়াক্ত সালাত, যেটা শারীরিক আমলের মধ্যে অন্যতম, আর সম্পদের যাকাত, যেটা আর্থিক আমলের মধ্যে অন্যতম, যেই দুটি মেইন রকম উল্লেখ করে ইসলামের সার্বিক বিষয়কে পালন করার জন্যই এখানে বলা হয়েছে। তাওহীদ, সালাত, যাকাত, এই তিনটি হলো দিন ইসলামের মূল মগজ। এই তিনটের সাথে পুরো দিন সম্পৃক্ত আছে। ১০ম নম্বর হলো আস-সিকাতুত তাম্মা, দৃঢ় রাস্তা, বিশ্বাস। এমন বিশ্বাস, এমন রাস্তা, যেই বিশ্বাস একজন সৈনিককে সেনাপতির প্রতি এতটাই অনুগত করে তোলে, যেখানে সম্মান, এহতরাম, মূল্যায়ন এগুলি তৈরি হয়। অর্থাৎ যদি কোনো সৈনিক, সেনাপতি বা কমান্ডার যিনি আছেন, তার প্রতি যদি কারো আস্থা জন্মে যায়, এই আস্থাভাজন ব্যক্তি হওয়ার ফলে, বিশ্বস্ত ব্যক্তি হওয়ার ফলেই ওই ধরনের সেনাপতির নির্দেশ পালনার্থে দেখা যাচ্ছে যে জীবনকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত। আমির সাহেব অর্ডার করেছেন, আমিরুল জায়েশ, সৈন্য দলের আমির, কমান্ডার, নেতা, তো উনি আমাকে কি অর্ডার করতেছেন, আমি সেই অর্ডার পালনের জন্য নিজেকে সবসময় কি রাখছি? রেডি। এবং তার কথা মূল্যায়ন করতেছি, তার প্রতি যথাযথ সম্মান, এহতেরাম, মূল্যায়ন সব আমি ঠিক রাখছি। কেন? তার প্রতি আমার যে কনফিডেন্স, যে বিশ্বাস, যে আস্থা আছে, যে সে তাওহীদের উপর আছে, সে সুন্নাহর উপরে আছে, সে শতভাগ আমানতদার, সে বিশ্বস্ত, সে খিয়ানতকারী নয়, সে গাদ্দার না, বিশ্বাসঘাতক না, এরকম ভাবে বুঝে সুঝেই তার হাতে বায়াত করেছে। কিসের ওপরে? জিহাদের ওপরে, সোনা মানার ওপরে, আনুগত্যের ওপরে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মুসলমান আরেকজন মুসলমানকে ঠিক মূল্যায়ন করবে কিসের ভিত্তিতে? এরকম আস্থা, বিশ্বাসের উপরে। তো আপনার আমার মধ্যে সেই আস্থা ও বিশ্বাস কিভাবে আরেকজন মানুষ রাখতে পারে, সেই যোগ্য করে তোলা, নিজেকে সেই যোগ্য করে তোলা, এটা ১০ম নম্বর পয়েন্ট। যে অপর মুসলিম ভাই এবং বোনের আস্থা, আমি যেন আস্থাভাজন একজন ব্যক্তি হতে পারি, বিশ্বস্ত ব্যক্তি হতে পারি, যে আমার ক্ষেত্রে কখনোই চিন্তা করতে পারে না যে আমি তার খেয়ানত করতে পারি, তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি, তার কোনো অকল্যাণ চাইতে পারি, এরকম যেন চিন্তাই করতে পারে না। এইরকম ব্যক্তি হওয়া একজন ঈমান ইসলামের দাবিতে সত্যবাদী মুসলিম হওয়ার জন্য একটা জরুরি অপরিহার্য গুণ। এটা যে মুসলমান কি হতে পারে না? বিশ্বাসঘাতক হতে পারে না, খেয়ানতকারী হতে পারে না, অত্যাচারী হতে পারে না, অন্যের ক্ষতি কামনাকারী হতে পারে না। তো যতক্ষণ পর্যন্ত এই 10টা গুণ আমরা নিজেদের ভিতরে ফিট করতে না পারবো, এতক্ষণ পর্যন্ত একজন মুসলিম তৈরি হতে আমরা ব্যর্থ। মুসলিম পরিবার তো দূরেই থাকবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সব অপরিহার্য গুণগুলো, এই 10টি গুণগুলো, এই 10টি গুণের একটা তালিকা বাংলায় লিখিত আকারে আমি এটার অনুবাদও করছি, যদিও এটার অনুবাদ হয়নি এই গ্রন্থটির। আমি আপনাদের কাছে একটা করে শীট দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 10টি গুণাগুণ, যে একজন সত্যিকার মুসলিমের জন্য অপরিহার্য 10টি গুণাগুণ। এই গুণাগুণগুলো প্রত্যেককেই পড়বেন, এর গভীরে থেকে গভীরে যাওয়ার চেষ্টা করবেন, এই গুণগুলো আবশ্যিকভাবে নিজেদের মধ্যে ফিট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে এই সব গুণে গুণান্বিত করে কবরে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম